যাতে ভবিষ্যতে তারা কিছুতেই উন্নতি করতে না পারে, উঠে দাঁড়াতে না পারে। 16 ডিসেম্বর নীরবেই পাকিস্তান রাজি হয়ে যায় বিনা শর্তে আত্মসমর্পণ করতে। বাংলাদেশ সময় বিকেল 4টায় রেসকোর্স ময়দানে, ঠিক যেখানে 7ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেখানেই নতমুখে চারদিক থেকে জয় বাংলা ধ্বনির মধ্যে আত্মসমর্পণ করতে বাধ্য হয় 90,000-এরও বেশি সেনা সদস্য নিয়ে পূর্বাঞ্চলের সেনানায়ক জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। দিল্লিতে পার্লামেন্ট হাউসে বাংলাদেশের পক্ষে তুমুল করতালির মধ্যে হুমায়ুন রশিদ চৌধুরী ঘোষণা করেন, বাংলাদেশ মুক্ত হয়েছে। ততক্ষণে বাংলাদেশে উঠতে শুরু করেছে স্বাধীন পতাকা, জয় বাংলার জয়ধ্বনি চারদিকে। ডিসেম্বরের পর দু একদিনের মধ্যেই দেশে ফিরে আসেন প্রবাসী সরকারের নেতৃবৃন্দ। যার জন্য, যার নামে বাঙালি তার 1000 বছরের স্বপ্ন পূরণ করে, তিনি তখনও মুক্তি পাননি। এজন্য বাঙালিকে অপেক্ষা করতে হয়েছে আরো কয়েক সপ্তাহ। 72-এর 10ই জানুয়ারি দেশে ফেরার আগে লন্ডন ও দিল্লি হয়ে বঙ্গবন্ধু দেশে আসেন। লন্ডনে ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেখানে হাজির হন সারা দুনিয়ার সাংবাদিকবৃন্দ। The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president, while I was a prisoner in the condemned cell, awaiting the execution of a sentence of hanging. No people has had to pay as high a price in human life and suffering for their freedom as has been extorted from the people of Bangladesh. I cannot wait a single moment. লন্ডনে বঙ্গবন্ধুর আগমনের খবর বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়। হাজার হাজার মুজিব ভক্ত তাই ভিড় করেন যে হোটেলে বঙ্গবন্ধু ছিলেন তার সামনে। বঙ্গবন্ধু তাদের আন্তরিক শুভেচ্ছা জানান।
লন্ডন থেকে ঢাকা ফেরার পথে বঙ্গবন্ধু কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেখানে বঙ্গবন্ধুকে আন্তরিক এবং উষ্ণ অভিনন্দন জানান ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ মন্ত্রী পরিষদ এবং 3 বাহিনীর সকল সদস্য। বঙ্গবন্ধু তাতে আন্তরিক এবং আবেগময় সাড়া প্রদান করেন। ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি নিজেই মালা দিয়ে অভিনন্দন জানান, আলিঙ্গন করেন এবং স্বাগত জানান। দিল্লিতেই প্রথম বঙ্গবন্ধুকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে ভারত সরকার। তিনি করমর্দন করেন ভারতের 3 বাহিনীর প্রধানের সাথে। ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি বঙ্গবন্ধুকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, of suffering and sacrifice in the cause of human liberty and human freedom. The emergence of independent Bangladesh is itself a unique event in the annals of democratic movement in world history. বক্তৃতা রাখেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু। For me, this is a most gratifying moment. I have decided to stop over in the historic capital of your great country on my way to Bangladesh. For this is the least I could do to pay personal tribute to the best friend of my people, the people of India, and your government under the leadership of your magnificent Prime Minister, Mrs. Indira Gandhi.